নমস্কার, আমি তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি গোবিন্দভোগ চাল দিয়ে দুধ পুলি। ভীষণ ভালো লাগে খেতে। আমি জানি না আপনারা কে কেমন ভাবে দুধ পুলি করে থাকেন, তবে চলুন, অনেক রকম ভাবেই কিন্তু করা যায়। তো আজকে আমি আপনাদের দেখাবো গোবিন্দভোগ চাল দিয়ে কিভাবে দুধ পুলি বানানো হয়। তো কেউ যদি খেয়ে থাকেন এরকম ভাবে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যারা এখনো খাননি তারা চটপট এইরকম ভাবে একবার দুধ পুলি অবশ্যই বানিয়ে নেবেন। চলুন, এখানে একটা নিয়েছি বোল, তার মধ্যে নিয়েছি ছাঁকনি। চালের গুঁড়োটা যেহেতু ভালো করে চেলে নিতে হবে। প্রথমে এখানে আমি 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি, আরো 1 কাপ চালের গুঁড়ো নেব, সেটাও আমি চেলে নেব। আমি এখন আপনাদের ঠিকভাবে ভিডিও দিতেই পারছি না, যাই বলুন। গলার অবস্থা নিশ্চয়ই বুঝতেই পারছেন। কেন জানি না ভীষণভাবে ঠান্ডা লাগাটা ছাড়ছেই না। তো ওখানে চালের গুঁড়োটা চেলে নেওয়া হয়ে গেছে। আর এখানে একটা আমি বসিয়ে দিয়েছি কড়াই। ওই 2 কাপ সমান করেই জল দিয়েছিলাম। জলটা ফুটে যেতেই পরিমাণ মতো নুন দিয়ে দিলাম জলের মধ্যে। নুনটা মিশে গেছে। এবার চলুন, এখান থেকে 2-3 হাতা জল, গরম জল উঠিয়ে নেব। পরে প্রয়োজন হলে জলটা পরে মিশিয়ে নেব। তবে চাল আর জলের মাপটা সমান সমানই লাগে। তবুও যদি একটু কম বেশি লাগে, তো দেখুন অল্প অল্প করে এখানে চালের গুঁড়ো দেব, আর ভালো করে এখানে জলের সাথে মিশিয়ে নেব। আর প্রয়োজনে যে জলটা আমি উঠিয়ে রেখেছি সেটা পরে আমি দিয়ে দেব। তো এবার গ্যাসটাকে কমিয়ে দিলাম। এবার ভালো করে খুন্তি দিয়ে চেপে চেপে চালের গুঁড়োটা জলের সাথে মিশিয়ে নেব। এখানে গ্যাসটা কিন্তু একদম বন্ধ করা যাবে না, একদম লো আঁচে দিয়ে রেখেছি। এইবার দেখুন জলটা প্রয়োজনে এবার লাগবে। অল্প অল্প করে এখানে জল নেব, আর সুন্দর একটা ডো বানিয়ে নেব। এই ডোটা দিয়ে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে এইরকমভাবে ডো বানিয়ে চালের রুটিও বানাতে পারেন। মানে সেটাও কিন্তু ভীষণ ভালো হয়। আর ঠিক এই একই পদ্ধতিতেই কিন্তু ডোটাকে বানিয়ে নিতে হয়। তো দেখুন আবারও জল লাগবে। তবে এখানে মোটামুটি যতটা পরিমাণ চালের গুঁড়ো নেওয়া হয়, সেম ততটাই কিন্তু এখানে জলেরও প্রয়োজন হয়। তাতে অনেক সময় একটু আধটু কম বেশি লাগতে পারে, সেই কারণে এটা উঠিয়ে রাখা। দেখুন পুরো জলটা আমার লেগে গেছে। এখানে 2 কাপ চালের গুঁড়োর সাথে 2 কাপ এখানে জলই কিন্তু আমার লেগেছে। দেখুন সুন্দরভাবে কিন্তু একদম একটা একদম শক্ত হবে না, একটু নরম নরমই হবে। আর বেশ কিছুক্ষণ ধরে ভালো করে এরকমভাবে খুন্তি দিয়ে চালের গুঁড়োটাকে মাখিয়ে নিতে হবে। দেখুন সুন্দর এখানে একটা আমার ডো রেডি হয়ে গেছে। চলুন এবার নামিয়ে নিলাম। অল্প একটু ঠান্ডা করে নেব, নয়তো এত গরম কিন্তু মাখা যাবে না। তো আবার একটুখানি আমি জল গরম পাশে বসিয়ে দেব। আর দেখুন কড়াইটা একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার দুধটা এখানে বসিয়ে দিলাম। 1 লিটার ফুল ক্রিম দুধ আমি নিয়েছি, গরুর দুধই নিয়েছি। এবার চলুন, ভালো করে ফুটে গেছে দুধটা। ব্যাস, এবার আস্তে আস্তে এটা ফুটতে থাক। আর দেখুন যে বিশেষত্বর কথাটা আপনাদের বলেছিলাম, এই যে গোবিন্দভোগ চাল, এখানে আমি 2 চামচ গোবিন্দভোগ চাল নিয়েছি। ভালো করে ধুয়ে নিলাম। এবার এই দুধের মধ্যে দিয়ে দিলাম। আস্তে আস্তে হতে থাক। আর দুধটাও অর্ধেক হয়ে যাবে, আর চালটাও সাথে সেদ্ধ হয়ে যাবে। কি যে অসম্ভব ভালো লাগে এই দুধ পুলি। একবার যারা খেয়েছেন তারাই জানেন, আর যারা খাননি তারা এর স্বাদ কিন্তু একদমই বুঝতে পারবেন না। 2টো তেজপাতা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে চালটাও সেদ্ধ হতে থাক। চলুন, এখানে ঠান্ডা হয়ে গেছে। পাশে আবার একটু গরম জল করে নিয়েছিলাম। এবার সুন্দরভাবে এখানে চালের গুঁড়োটাকে মেখে নেব। একদম সুন্দরভাবে স্মুথ ভাবে মাখতে হবে। আর এটা কিন্তু হালকা হালকা গরম থাকতে মেখে নেবেন, তাহলেই সুন্দর হবে। দেখুন একদম খুব সুন্দর একটা স্মুথ ডো এখানে রেডি হয়ে গেছে। এবার পুলিগুলো বানিয়ে নেওয়ার পালা। দেখুন এখানে নিয়েছি আমি নারকেল দিয়ে একটা পুর বানানো ছিল, আর এখানে নিয়েছি শুধুই খোয়া ক্ষীর। আর এখানে নিয়েছি চালের গুঁড়ো পুলিটা বানানোর জন্য প্রয়োজন হবে। তো প্রয়োজনে আরও এখানে রয়েছে পুর, সেটাও নেওয়া যাবে। চলুন এবার পুলিটা বানিয়ে রাখবার, পুলিটা রাখার জন্য থালাটা রয়েছে। চলুন এবার পুলিটা আপনাদের বানিয়েও দেখাবো। আমি কিন্তু দেখুন একটু বড় বড় করেই পুলিটা বানাবো। ছোট করেও নয়, মিডিয়াম করেও নয়। একদম আজকে খুব ভীষণ ইচ্ছে করছে বড় বড় সাইজের একটুখানি পুলি বানাতে। তো এবার ভালো করে দেখুন
বাটির মতো এটাকে বানিয়ে নিতে হবে। দেখুন এখানে খুব সুন্দর করে একটা বাটির মতো হয়ে গেছে। এবার এর মধ্যে পুর দিয়ে দিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে পুরি। চলুন প্রথমে এখানে দিয়ে দেব খোয়া ক্ষীর। খোয়াটাই দিয়ে দেব, আর এটাতে কিন্তু আমি মিষ্টি দিইনি, এটা শুধু খোয়াই রয়েছে। তবে আপনাদের আজকে পুর বানানোটা আমি দেখালাম না। আর দেখুন পাশেও কিন্তু আমি নারকোল, বেশি করে দুধ আর চিনি দিয়ে পুরটা বানিয়েছিলাম। সেই পুরটা আপনাদের অবশ্যই একদিন শেয়ার করবো, এর আগেও করেছিলাম, সেটা অন্য রেসিপির জন্য। দেখুন একটা পুলি রেডি হয়ে গেল। চলুন আরো একটা পুলি আপনাদের আমি বানিয়ে দেখাই। ওইদিকে একটা রেডি হয়ে গেছে। তো দেখুন আবারও একটা বাটি বানানো শুরু হয়ে গেছে। এই বাটিগুলো সুন্দরভাবে পাতলা করলে পুলিগুলো বেশ সুন্দর হয়। দেখুন কত সুন্দর বাটি রেডি হয়ে গেছে। এবার দিয়ে দেব নারকেলের পুর। এবার ভালো করে মুখটাকে এইরকম ভাবে চেপে চেপে নিতে হবে। আর যার যেমন খুশি সে কিন্তু ওপরে এরকম ডিজাইন করে নিতে পারেন। আমি দেখুন ডিজাইনটা করেছি, আর খুব কত সহজে পুলিগুলো বানানো হয়ে যাবে। চলুন দেখুন প্রত্যেকটা পুলি কিন্তু একই রকম সাইজের হয়েছে, আর সবগুলোই বানাতে কিন্তু আমার ওই 15 থেকে 20 মিনিট মতো সময় লেগেছে। এবার চলুন দেখি ওইদিকে কি অবস্থা। এইদিকে তো পুলিগুলো বানানো আমার রেডি হয়ে গেল। ততক্ষণে দুধটাও কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন এখানে 1 লিটার দুধ নিয়েছিলাম। এখন এই দুধটা কিন্তু ওই 500 থেকে 600 মতো রয়েছে, একদম ক্ষীর ক্ষীর হয়ে গেছে। আর সাথে যেহেতু গোবিন্দভোগ চাল দিয়েছিলাম, তো পুরো ঘর যেন একদম সুগন্ধে ম ম করছে। দেখুন পুলিগুলো এবার আঁচটা কমিয়ে দিয়েছি, আর একটা একটা করে দিয়ে দিচ্ছি। এই ক্ষীর ক্ষীর হয়ে যাওয়া পুলিগুলো খেতে যে কি অসম্ভব ভালো লাগে। তো দেখুন একটা একটা করে ভালো করে সাইড করে দিয়ে দেব। তো এখানে সব পুলিগুলো এখনো দেওয়া হয়নি, কিছুটা দিয়েছি কিছুটা রয়েছে। প্রথমে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, তারপরে বাকি পুলিগুলো এখানে দিয়ে দেব। তো দেখুন এবার বাকি পুলিগুলো এখানে আমি দিয়ে দিয়েছিলাম। এবার চলুন ভালো করে আবারও নাড়িয়ে নিই। তো নাড়তে নাড়তে এখানে কিন্তু ফুটে উঠেছে। এবার মিডিয়াম আঁচে দিয়ে দেব। এবার কিন্তু পুলিগুলো ভেসে ওঠা পর্যন্ত দেখুন এখানে কিন্তু ভালো করে ফুটছে। আর আমি এখানে আরো দুধ পুলিটাকে টেস্টফুল বানানোর জন্য 200 গ্রাম গরম উষ্ণ দুধ মানে জলের মধ্যে 6 চামচ গুঁড়ো আমল দুধ দিয়েছিলাম, সেটাকে দিয়ে আবারও এখানে গুলে নিয়ে দিয়ে দিয়েছি। এতে টেস্ট কিন্তু আরো অসম্ভব ভালো হয়। চলুন এটা পুলিটা ভেসে যাওয়া পর্যন্ত ফুটতে থাক, কারণ পুলিটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হতে হবে। দেখুন সুন্দরভাবে পুলিগুলো ভেসে উঠেছে, সেদ্ধ হয়ে গেছে। মোটামুটি আমার ওই 11 থেকে 12 মিনিট সময় লেগেছে। আবার মিষ্টিটা আর আমি বলছি না, কারণ অনেকেই কম মিষ্টি খেতে ভালোবাসেন, আবার অনেকেই বেশি মিষ্টি খেতেও ভালোবাসেন। তো এখানে আমি দেখুন একটা ছোট বাটিতে করে 1 বাটি চিনি দিয়েছি, আর গ্যাসটা কিন্তু একদম বন্ধ করে দিয়েছি। আর সেই বাটির সমান করেই কিন্তু আমি দিয়ে দিলাম ঝোলা এখানে খেজুর গুড়। ভাবুন কি অসম্ভব একটা টেস্ট হবে, কি যে ভালো লাগছে দেখতে। চলুন খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে। আর এখন তো সিজন, শুধু মানে ভালো মন্দ খাওয়া, আর সেটা খেজুর গুড়ের মানে ছোঁয়া থাকতেই হবে বলুন। দেখুন কি অসম্ভব ভালো লাগছে। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব, তারপরে গ্যাসটাকে আবার চালিয়ে দেব। এবার গ্যাসটা আবারও চালিয়ে দিলাম। এবার ওই মিনিট 2-3 মতো ভালো করে ফুটিয়ে নেব। তো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি, যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যেন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছেই পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। আর দেখুন পুলি কিন্তু একদম প্রায় রেডি। এই পুলিগুলো যতই ঠান্ডা হবে প্রত্যেকটা পুলির গায়ে গোবিন্দভোগের চালের পায়েসগুলো লেগে থাকবে, আর খেতে যে কি অসম্ভব ভালো লাগে। দেখুন একদম প্রায় এখানে আমার 4 থেকে 5 মিনিট মতো ফোটানো রেডি হয়ে গেল। এবার দেখুন দুটো এলাচ থেতো করে দিয়ে দিলাম, চাইলে আপনারা গুঁড়ো করেও দিতে পারেন। এবার ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব, এতে কিন্তু ফ্লেভার ভীষণ ভালো হয়। এবার নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেব, তারপর ঢাকা দিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণের জন্য।
আর বিশ্বাস করুন এই পুরিটা ঠান্ডা হলেও কিন্তু একদম শক্ত হয়ে যায় না। ঢাকা দিয়ে রেখে দিলাম, দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। দেখুন, মোটামুটি আপনাদের 15 থেকে 20 মিনিট পর দেখাচ্ছি পুলিগুলো কতটা সুন্দর হয়েছে। দেখুন, একটা পুলিও কিন্তু ভেঙে যায়নি, কতটা সুন্দর হয়েছে। আর খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। চলুন, পুলি যখন রেডি হয়ে গেছে আপনাদের একটুখানি উঠিয়েও দেখাই এটা কতটা সুন্দর হয়েছে। দেখুন, প্রত্যেকটা পুলি কিন্তু কি সুন্দর, একটু ভেঙে যায়নি দেখুন। আর এই যে চালের মানে যে গোবিন্দভোগ চালটা দিয়েছিলাম তার ফলাফলটা নিশ্চয়ই বুঝতেই পারছেন, গোটা বাড়ি যেন এই গোবিন্দভোগ চালের জন্য সুগন্ধে ম ম করছে একেবারে। আর পুলিগুলো ঠান্ডা হওয়ার সাথে সাথে সত্যি সত্যি এই চালগুলো যখন পুলির সাথে লেগে থাকে একসঙ্গে খেতে এতটাই ভালো হয়। দেখুন, দেখেছেন চালের পায়েসগুলো কতটা সুন্দর হয়েছে। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এই গোবিন্দভোগ চাল দিয়ে দুধ পুলি রেসিপি আপনাদের কেমন লেগেছে। আর ভালো লাগলে এটা বাড়িতে আপনারাও বানাবেন আর কমেন্ট বক্সে আমায় কিন্তু অবশ্যই জানাবেন। আজকের রেসিপি এই পর্যন্তই ছিল। দেখা হবে আবার একটি নতুন এপিসোডে, নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।